হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পোস্তদানা দিয়ে সরিষা পাবদা রেসিপি। আর এই রেসিপিটি করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমি নিয়ে নিয়েছি পোস্তদানা প্রায় 1 চামচ পরিমাণে, আর দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে সরিষা দানা। সরিষা আর পোস্তদানাটাকে এখন আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখানে প্রায় আমি 10 মিনিটের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিটের পর এটাকে ভিজিয়ে রাখার পর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ সরিষা দানার মধ্যে অনেকটা ময়লা থাকে। এটাকে প্রায় আমি 2টা ধোয়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মিক্সির জারে সরিষা দানা আর পোস্ত দানাটা দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি 4 পিস কাঁচামরিচ, আর নিয়ে নিয়েছি ছোট সাইজের 2 পিস টমেটো, আর নিয়ে নিয়েছি স্বল্প একটু পরিমাণে পানিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এমনভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। আর এখানে সরিষা পোস্ত করার জন্য এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখন মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। মাছটা ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি হাতের সাহায্যে মাছগুলোর গায়ে খুব ভালোভাবেই মশলাটা মাখিয়ে নিব, এপাশ থেকে ওপাশ উল্টিয়ে। তো মাছটা ভালোভাবে ম্যারিনেশন করে রাখার পর এটাকে 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন চুলার তেলটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে এখন আমি একে একে মাছগুলো চুলার মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভাজলে মাছগুলো ওভার ফ্রাই হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এর জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো মাছই ভেজে নিয়েছি। তো আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কালো জিরা, আর দিয়ে দিব আগে থেকেই করে রাখা টমেটো আর সরিষা পোস্তদানার পেস্ট। এগুলোকে দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটো আর সরিষা দানার কাঁচা কাঁচা ভাবটা না চলে যায়। এক্ষেত্রেও চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। তারপরে দিয়ে দিয়েছি আদা, রসুন আর জিরার পেস্ট, তিনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিছুক্ষণ মশলার মধ্যে রাখার পর তারপরে এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। তারপরে মাছটা হয়ে আসলে এখন আমি এর উপর চারপাশে ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেবো। তো আমাদের সরিষা পাবদা রেসিপি রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।